প্রথম প্রশ্ন, স্ত্রী যদি চায় তাহলে স্বামী কি দাড়ি কামাতে বা শেভ করতে পারবে? দ্বিতীয় প্রশ্ন, জায়নামাজের দোয়া না পড়লে নামাজ হবে কিনা? তৃতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্নগুলো কি কি? চতুর্থ প্রশ্ন, ফরজ গোসলে দেরি করা যাবে কিনা নাকি তৎক্ষণাৎ গোসল করতে হবে? পঞ্চম প্রশ্ন, চাচাকে বাবা বলা যাবে কিনা, বললে কি গুনাহ হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তার মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, জায়নামাজের দোয়া না পড়লে নামাজ হবে কিনা? দেখুন, জায়নামাজের দোয়া বলতে স্পষ্ট হাদিসে কোনো বিধিনিষেধ বা ইসলামে কোনো বিধিনিষেধ আরোপ করেনি বা নির্ধারিত কোনো বিধিবিধান দেয়নি। আমরা ছোটবেলায় জায়নামাজের দোয়া হিসেবে মুখস্থ করেছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়াটি মুখস্থ করেছি। তবে স্পষ্ট হাদিসের কিতাবগুলোতে অথবা ফিকহের কিতাবে এই জায়নামাজের দোয়া হিসেবে এটাকে যে পড়তেই হবে, এটা সুন্নাহ অথবা নামাজের অংশ, এমন কিছু বর্ণনা করেনি। এজন্য এটাকে আসলে জরুরি মনে করা, সুন্নত মনে করা, নামাজের অংশ মনে করা অবশ্যই বিদআত। সুতরাং এটা মনে করা যাবে না। তবে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের আমলের ব্যাপারে বর্ণিত আছে, তিনি কখনো কখনো তাকবীরে তাহরিমার পরে এই দোয়াটি পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তো যেহেতু বর্ণনা আছে, তো আপনি এই আমলটি নফল নামাজ অথবা তাহাজ্জুদের নামাজে করতে পারেন। সানার সাথে এই দোয়াটিও পড়লেন, কিন্তু তাকবীরে তাহরিমার আগে এই দোয়াটি পড়ার কোনো বর্ণনা নেই। এজন্য এই আমলটি আপনি জরুরি ভিত্তিতে অথবা নামাজের অংশ মনে করে, সুন্নত মনে করে করতে পারবেন না, করা উচিত না। আর যেহেতু এটা সুন্নতই নয়, সুতরাং এটা না পড়লে নামাজ তো আরো উত্তম ভালোভাবেই হয়ে যাবে। এটা নামাজের জন্য পড়া জরুরি নয়, এটা ছাড়াও আপনি নামাজ পড়তে পারেন। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, ফরজ গোসলে দেরি করা যাবে কিনা নাকি তৎক্ষণাৎ গোসল করতে হবে? দেখুন, ফরজ গোসলে দেরি করার ক্ষেত্রে দুটি বিষয় মনে রাখতে হবে। একটি হলো, আপনি এতটুকু পরিমাণ দেরি করেছেন যে হয়তো রাতে আপনার গোসল ফরজ হয়েছে, আপনি তৎক্ষণাৎ গোসল করলেন না, ঘুমিয়ে থাকলেন। যখন ফজরের ওয়াক্ত হলো, ওয়াক্ত হওয়ার পরে আপনি ফরজ গোসল করে তারপর ফজরের নামাজ পড়লেন। মোট কথা, আপনি নামাজ পড়া অথবা যে কোনো ফরজ জরুরি আমল যেগুলো পবিত্রতা ছাড়া করা যায় না, তো এই আমল করার পূর্বেই আপনি গোসল করে ফেললেন, যদিও এর আগে আপনি দেরি করেছেন, তো এতে কোনো সমস্যা নেই, আপনার জন্য এটা জায়েজ হবে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন যে তৎক্ষণাৎ তিনি গোসল করতেন। আবার কখনো কখনো এমন বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরজ হলে শুধু ওযু করে ঘুমিয়ে যেতেন, এরপরে ফজরের পূর্বে গোসল করে নামাজ আদায় করতেন। তো এই আমল করা যায়। মোট কথা, এক্ষেত্রে সুযোগ আছে, ছাড় আছে, তৎক্ষণাৎ গোসল করা জরুরি নয়। তবে আপনার অবশ্যই এটা মাথায় রাখতে হবে যেন এই দেরি করতে গিয়ে আপনার নামাজ যেন ছুটে না যায়। অনেকে এমন আছে, গোসল ফরজ হয়েছে, এই কারণে গোসল না করে সে নামাজই পড়ে না, অর্থাৎ যেহেতু গোসল করতে পারেনি তাই নামাজ পড়ে না। এটা করা উচিত নয়। বরং আপনার নামাজ পড়ার জন্য গোসল নামাজের আগেই করে ফেলতে হবে, নামাজ যেন কাজা না হয়, নামাজের জন্য কোনো ত্রুটি না আসে। এই জন্য আপনি ততক্ষণ পর্যন্ত ফরজ গোসলে দেরি করতে পারবেন যতক্ষণ পর্যন্ত কোনো ফরজ ওয়াজিব এগুলো ছুটে না যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, চাচাকে কি বাবা বলা যাবে, বললে কি গুনাহ হবে? দেখুন, চাচা বাবার মতো, এ সম্পর্কে মুসলিম শরীফে একটি হাদিস রয়েছে, চাচা বাবার মতো। তো চাচাকে বাবা বললে কোনো গুনাহ হবে কিনা বা এটা জায়েজ কিনা? দেখুন, আমাদের এলাকায় চাচাকে অনেকেই বাবা বলে বা ছোট আব্বা, বড় আব্বা এগুলো বলে ডাকে। আর স্পষ্ট হাদিসের মধ্যে অন্য একটা বর্ণনা আছে, যে ব্যক্তি নিজের জন্মদাতা পিতা নয়, তাকে যে পিতা রাখলো, তো সে জাহান্নামী অথবা সে নিজের তার জন্য জান্নাত হারাম। তো এই বিষয়টির প্রতি লক্ষ্য রেখে অবশ্যই এই বিষয়টি অনেকেই মনে করে যে চাচাকে বাবা বললে সেও তো জন্মদাতা পিতা নয়, তাহলে সেটাও মনে হয় হারাম। যদিও এই বিষয়টি তার সাথে প্রযোজ্য না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মদাতা পিতা নয় তাকে পিতা ডাকলে জান্নাত হারাম বলেছেন, সেটা বলেছেন আসলে বংশ সম্পর্ক সাব্যস্ত করার জন্য। যদি কেউ অন্য ব্যক্তিকে পিতা ডাকে, অর্থাৎ সে জানে যে সে ওই ব্যক্তি তার পিতা নয়, কিন্তু সে দাবি করছে সে আমার জন্মদাতা পিতা, এইটা নাজায়েজ এবং এইটা হারাম। আর চাচাকে যে বাবা ডাকে, এটা নিছক সম্মানার্থে, ভালোবাসার ক্ষেত্রে ডেকে থাকে, এটা জন্মদাতা পিতা হিসেবে দাবি করার জন্য ডাকে না। এই জন্য চাচাকে বাবা বলা জায়েজ আছে, ডাকা জায়েজ আছে, এতে গুনাহ হবে না। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, যে স্বপ্ন দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই।
দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ভালোবেসে মহব্বত করে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহিহ স্বপ্ন, তার সত্য ও সহিহ ব্যাখ্যাও রয়েছে। তো প্রশ্নের ভিত্তিতে আজকে আমরা এমন কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে আর অভাব অনটন থাকবে না, অর্থ সম্পদ আসবে, সচ্ছলতা আসবে ইনশাআল্লাহ। এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি কলা খেতে দেখে, কলা খাচ্ছে, যে কোনো ধরনের কলা খেতে দেখা, এটি অর্থ সম্পদ লাভের আলামত। আল্লাহ তাআলা ধন সম্পদ বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ, এবং জীবনে অভাব অনটন দূর হয়ে যাবে, দারিদ্রতা দূর হয়ে যাবে, জীবনে সচ্ছলতা আসবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে কলা খেতে দেখা, এটি যদি কোনো সাধারণ মানুষ বা গরিব ব্যক্তি কলা খেতে দেখে, তার আরেকটি ব্যাখ্যা হলো সম্পদ তো লাভ করবে, অভাব অনটন দূর হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে দিন এবং দুনিয়ার কল্যাণ দান করবেন, সে দিন ইসলামের পথেও অটল অবিচলভাবে থাকতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে কলা দেখা, কলার পাতা দেখা, কলা গাছ দেখা, এটাও সম্পদ লাভের আলামত বা অভাব অনটন দূর হয়ে যাওয়ার আলামত ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে কলা দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে। কলা দেখা, কলা খেতে দেখার মোট তিনটি ব্যাখ্যা। একটি হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত, প্রচুর ধন সম্পদ আপনি লাভ করতে পারবেন, অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাবে। আর একটি ব্যাখ্যা হলো দিনে উন্নতি লাভ করা, তথা দিন ইসলামের পথে সে উন্নতি লাভ করতে পারবে, অটল অবিচলভাবে ইসলামের উপর থাকতে পারবে। একটি ব্যাখ্যা হলো সে হালাল জীবন জীবিকা অর্জন করতে পারবে, সচ্ছল জীবন জীবিকা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্ত্রী যদি চায় তাহলে স্বামী কি দাড়ি কামাতে বা শেভ করতে পারবে? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। অর্থাৎ স্রষ্টার অবাধ্যতার ক্ষেত্রে সৃষ্টির আনুগত্য করা যাবে না। অর্থাৎ সৃষ্টির আনুগত্য করতে গিয়ে যদি স্রষ্টার অবাধ্যতা হয়ে যায়, তাহলে ওই জায়গায় সৃষ্টির আনুগত্য করা জায়েজ নেই। এজন্য স্বামী স্ত্রী ভালোবাসা ভালো কথা, স্বামী স্ত্রী একে অপরের মনোরঞ্জন করবে, তার একে অপরের খুশির মতো কাজ করবে, ভালো কথা, এটা ভালো। তবে সেটা অবশ্যই শরীয়তের সীমার মধ্যে থাকতে হবে। যেহেতু দাড়ি রাখা এটা অবশ্যই ওয়াজিব একটি আমল, অবশ্যই জরুরি একটি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। দাড়ি শিআর ইসলামের অন্তর্ভুক্ত বলা হয়েছে। এজন্য দাড়ি রাখা অবশ্যই জরুরি। আপনি দাড়ি কামানো তো দূরের কথা, শেভ করা তো দূরের কথা, দাড়ি এক মুষ্টির নিচে আপনি কাটতেও পারবেন না, ছাড়তেও পারবেন না, এটাও জায়েজ নেই, গুনাহের কাজ। এজন্য স্ত্রী যদি চায় তাহলে আপনি দাড়ি কামাতে পারবেন না। এই প্রশ্নটি একজন আলেমকে করা হয়েছিল, তিনি বলেছিলেন হ্যাঁ পারবে, যদি স্বামী স্ত্রী উভয়ে জাহান্নামে যাওয়ার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়, তাহলে তারা দাড়ি, স্বামী স্ত্রীর কথায় দাড়ি কামাতে পারবে। তো আসলে বোঝা গেল যে স্ত্রী চাইলেই দাড়ি কামানো যাবে না, বরং ওই স্ত্রী যদি চলেও যায়, এটা যদি অপছন্দ করে তারপরে চলে যাক, কিন্তু তাও এই গুনাহের কাজ করা যাবে না।